ছেলে জিপিএ 5 পেয়েছে, বাপরে বাপ, মায়ও গিয়ে নাচানাচি করতেছে। জিপিএ 5 পাওয়ার পরে বাপ মার উচিত ছিল সেজদায় লুটায় পড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মেয়ের মেধাটা ভালো রাখছিল, তাই জিপিএ 5 পাইছে। কথা কন না কেন? আনন্দ ফুর্তি করতে চলে গেছে মিষ্টি আনতে, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আল্লাহ খুশি হবে না বেজার হবে? বেজার হবে। কারণ আপনার মেয়ের মতো অনেক মেয়ে, অনেক বাবার মেয়ে আছে যাদের মেধাটা ভালো নাই, অনেক ছেলেরা আছে যাদের মেধাটা ভালো নাই, পাগলের মতো হয়ে গেছে। আপনার মেন্টাল হসপিটালে এগুলোরে ঢুকে রাখা হয়েছে। তার মানে কি, মানুষের কোনো ক্রেডিট নাই ভাই, বুঝলেন? আমি যে বক্তা হয়েছি, হুজুর হয়েছি, ভাঙা ভাঙা কণ্ঠে আপনাদের সামনে কথা বলতেছি, এখানে আমার কোনো ক্রেডিট নাই। আল্লাহ তৌফিক দিতেছে, তাই দুইটা কথা আপনাদেরকে বলতেছি। কথা বলেন ঠিক কিনা? হুজুর যে ইমামতি করতেছে, এখানে হুজুরের কোনো ক্রেডিট নাই। হুজুরের আল্লাহ তৌফিক দিয়েছে, একটু শুদ্ধভাবে তেলাওয়াত করে নামাজ পড়াইতেছে, ক্রেডিট নাই। আপনার ছেলেটা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, আপনি বলতেছেন হ্যাঁ ছেলের জন্য আমি এত মেহনত করেছি, আমি এটা না করলে ছেলেটা এই পর্যায়ে যেতে পারতো না। সত্য, আপনি এটা না করলে ছেলেটা এই পর্যায়ে যেতে পারতো না। একদিক থেকে আপনি সুযোগ দিয়েছেন, মাধ্যম হিসেবে কাজ করেছেন, কিন্তু চূড়ান্ত ফয়সালা কিন্তু আল্লাহর হাতে ছিল। আল্লাহ তাআলা তার নসিবে এভাবেই লিখে রেখেছিল যে এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এই ছেলেটা সচিব হবে, এই ছেলেটা আমলা হবে, এই ছেলেটা বড় একদিন কর্মকর্তা হবে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আগেই লিখে রেখেছিলেন। এখন আমরা কি করি? ক্রেডিটটা আমরা এভাবেই নেই, এভাবেই নেই যে আমি এটা না করলে এটা অর্জন হতো না। মনে রাখবেন, চেষ্টা আপনি করেছেন, প্রতিদানটা আল্লাহ দিয়েছে, কিন্তু ক্রেডিটের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? গর্ব করে বলে হুজুর আলহামদুলিল্লাহ পায়ে গেছি 4 কোটি ব্যাংক থেকে, সুদে নিছে কিন্তু, আর বলতেছে আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? নিচে সুদে, আবার বলতেছে কি আলহামদুলিল্লাহ। ছেলের পিয়নের চাকরির জন্য 18 লক্ষ টাকা ঘুষ নিয়ে ঘুরে অনেকে এই জামানায়। কথা বলেন, 18 লক্ষ টাকা নিয়ে ঘুরতেছে, আর হুজুরের কাছে এসে প্রতিদিন বলতেছে হুজুর একটু দোয়া করেন ছেলের চাকরিটা যেন হয়ে যায়। তো তুই ঘুষের টাকা নিয়ে ঘুরতেছস কে? ঘুষের টাকা নিয়ে ঘুরবা আর ওইদিকে দোয়া চাইবা, কাজ হবে না, হারাম। হুজুর দোয়া করেন মাশাআল্লাহ মেয়েটা যে ড্যান্স করে এবার যেন চ্যানেল আই ফার্স্ট হয়। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। ভাবি জানেন আপনার ভাস্তি মাশাআল্লাহ কি যে নৃত্য করে আর এত সুন্দর গান গায়, এলাকার ছেলেপেলেরা খালি তাকায় থাকে। নাউজুবিল্লাহ বলেন না? মানে কোন জায়গার জিনিস কোন জায়গায় ফিটিং করে দিতেছে। জায়েজ? পৃথিবীর কোনো জিনিস আমরা যা অর্জন করি, কোনো অর্জন আমার ব্যক্তি যোগ্যতায় না, আল্লাহর রহমে অর্জন হয়। আর বৈধ জিনিস বৈধভাবে আমরা অর্জন করব, শুকরিয়া আদায় করব আল্লাহর। কখনো অহংকারী হব না, কখনো অহংকারী হব না। জিপিএ 5 পাওয়ার পরে, বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পরে এরকম 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 করতেছে, সেলিব্রেশন করতেছে। কথা বুঝেন নাই? এরকম এরকম করা যাবে না। সাজদায় লুটায় পড়েন যদি মুসলমান হয়ে থাকেন, যে আল্লাহ আমি এটার উপযুক্ত ছিলাম না, ও মাহবুদ তুমি আমার যোগ্যতা দিয়েছিলা, ও মাহবুদ সমস্ত ক্রেডিট তোমার, তোমার রহমে আমি এটা হয়েছি। যখন এটা করবেন আল্লাহ বলতেছেন লা আযীদান্নাকুম, আমি আরো নিয়ামত তার উপরে বাড়ায় দিব। এরপর আল্লাহ কি বলছে? ওয়ালা ইন কাফারতুম, এই যদি তুই অকৃতজ্ঞ হোস, যদি তুই অকৃতজ্ঞ হোস, আমি কি করব? আমি তোর থেকে নিয়ামত ছিনায় নিব। দিছি 2টা, ছিনায় নিছি 4টা, লাভ হইল কোনো? কোনো লাভ নাই। বি কেয়ারফুল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহু আকবার। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। এটা বড় সমস্যা আমাদের। আমি তো ডিরেক্ট বলি, এই জন্য অনেকে লাইগা যায় আর কি। আসলে এই কথাগুলো যেভাবে আল্লাহ বলেছে এভাবে বলাই উচিত। সব সময় মিঠা কথা মানে চলে না। বলতে কি, নবীজি যেখানে গরম হওয়ার দরকার এখানে গরম হয়েছেন, যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়েছেন। মিষ্টি মিষ্টি কথা সবসময় মানুষের ভেতরে ঢুকে না, কিছু কিছু জায়গায় একটু কড়া হতে হয়। এই যে অহংকার, আল্লাহ তাআলা বলতেছেন যে অহংকারকারীকে আমি পছন্দ করি না। ম্যাক্সিমাম মানুষের অন্তরের মধ্যে জেনে হোক না জেনে হোক এখন অহংকার ঢুকে গেছে। প্রমাণ নেন। আরেকজনের ভালো দেখে যদি আপনার জলে, জানতে হবে আপনার লুঙ্গির নিচে অহংকার আছে। কথা বলেন ঠিক কিনা? আরেকজনের কল্যাণ দেখে যদি আপনার ভালো না লাগে, জানতে হবে আপনার অহংকার আছে।
অহংকার যার আছে, খড়খোটা আগুন যদি একটা ওই যে পোয়াল বলে, খড়খোটার উপরে যদি মনে করেন একটা কাঠি মেরে দিলেন, দাও দাও করে সব কিছু জুলুস ছারখার করে ফেলবে। এই অহংকার, হিংসা, এগুলো মানুষের আমলগুলোকে এইভাবে জ্বালায় পুড়ায় ধ্বংস করে দেয়। পৃথিবীতে কখনো ভাই যতদিন জীবিত আছেন অন্তরের মধ্যে হিংসা আনবেন না, অহংকার আনবেন না। কেন আনবেন না শোনেন, আরেকজন কামাইতেছে বৈধভাবে 1 লাখ, আপনি কামাচ্ছেন 30,000। ওর রিজিকে যেটা আছে ও পাবেই, আর আপনার যেটা আছে এটা আপনি পাবেনই। আফসোস করে লাভটা কি? আপনি আফসোস করেই তো টাইনে আনতে পারতেছেন না, পারতেছেন? পাশের বাড়ির লোক বৈধভাবে যদি 4 তলা বিল্ডিং করতে পারে, আপনার সমস্যা কোথায়? কি করে? ওই বেটার নামে চায়ের দোকানে বসে বসে গিবতের পৃষ্ঠা উল্টায়, আর এর নামে গিবত করতে থাকে, গিবত কমিটির সভাপতি। ঠিক কেনা? কেন এগুলো করবেন কেন? ওর নসিবে যেটা আছে সে সেটা পাবেই। আপনি গিবত করলেই কি, অহংকার করলেই কি, হিংসা করলেই কি, এর কোনো ক্ষতি হবে না। ক্ষতি তো আপনি আপনার করলেন। কুড়াল নিয়ে এসে লাকড়ির ওপরে কোপ না দিয়ে নিজের পায়ে কোপ দিলেন, ক্ষতি আপনার হইলো না কুড়ালের হইলো? ক্ষতি হইলো আপনার, কুড়ালের কিন্তু কোনো ক্ষতি নাই। তাহলে আপনি কেন হিংসা করবেন, কেন অহংকার করবেন? খবরদার, কখনো আমরা অহংকার করব না, ইনশাল্লাহ বলেন। শুনেন, একটা মূলনীতি মাথায় রাখবেন, যখন আরেকজনের জন্য দোয়া করবেন, আরেকজনের জন্য যখন কল্যাণ কামনা করবেন, এই কল্যাণটা আপনার দিকে ফিরে আসবে কিন্তু। যে আল্লাহ তারে তুমি সুস্থ করো, আল্লাহ তুমি তার হায়াতে রিজকে বারাকা দান করো, আল্লাহ তুমি তাকে কবুল করো, এভাবে যখন দোয়া করবেন এটা কিন্তু আপনার দিকেও ব্যাক আসবে। কখনো অহংকার করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপব্যয়কারীকে। আপনার কাছে 200 টাকা কোনো ম্যাটারই না, কোনো বিষয় না। আর আরেকটা মানুষ 200 টাকার লাগে দেখেন ওখানে সিরিয়াল ধরে গেটের সামনে বসে রয়েছে। কথা বলেন না কেন? এই যে আপনার মসজিদের গেটের সামনে 200 টাকার জন্য, 100 টাকার জন্য 8 জন 10 জন মহিলা বসে থাকে জুমার নামাজের পরে। 200 টাকার জন্য মসজিদের পরে মসজিদ সারাদিন ঘুরে বেড়াচ্ছে। আর আপনি ছেলের জন্মদিনের কেক কিনতেছেন 3000 টাকা দিয়ে। আপনার কাছে 2000 টাকা কোনো বিষয় না, কিন্তু তার কাছে 2000 টাকা অনেক বিষয়। আপনি আপনার বিলাসিতায় 20,000 খোয়াচ্ছেন, খরচ করে ফেলতেছেন। আর আরেকজন মা ক্যান্সার আক্রান্ত, তার মেডিসিন লাগবে, সে 20,000 টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা ভিক্ষা করে বেড়াচ্ছে। তার মানে কি, পৃথিবীর মানুষ দেখেন, আল্লাহ তাআলা কাকে কি অবস্থায় রাখবে এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনি কখনো অপচয় করবেন না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। টাকা আজকে আপনার আছে, কালকে আপনার নাও থাকতে পারে। সুতরাং অপচয়, অপব্যয় এটা কখনো করবেন না। আল্লাহ নিজে বলছেন যে আমি অপচয়কারীকে পছন্দ করি না, ভালোবাসি না। তো আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে সে মানুষটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খেয়ানতকারীকে আমি পছন্দ করি না। যারা খেয়ানত করে, ইদা তুমিনা খানা, যারা খেয়ানত করে এরা মুনাফিক। এবং এই মুনাফিকগুলো জাহান্নামের একেবারে নিকৃষ্টতম স্তরে আসবে। কেউ যদি বলে যে এই কথাটা আপনি কাউকে বলেন না, খবরদার কাউকে বলবেন না। কেউ যদি কিছু টাকা পয়সা আপনার কাছে দিয়ে যায়, যদি বলে এই টাকাটা আপনার কাছ থেকে 1 মাস পরে আমি নিয়ে যাব, ওই টাকাটা ওইভাবেই রেখে দেবেন, তার অনুমতি ছাড়া হাত দিতে পারবেন না। বাপের টাকা ব্যাংকে ছিল 20 লক্ষ টাকা, এই টাকা আপনার হাতে কোনোভাবে এসেছে বাপ মারা যাওয়ার পরে, এই টাকার অধিকার সমস্ত ভাইয়ের এবং বোনের আছে। যার যার হক তার কাছে বুঝিয়ে দেবেন। আপনি বড় ভাই চুপ করে 20 লক্ষ টাকা নিয়ে কয়দিন ব্যবসা করে নেই, 2 বছর পরে যারটা তাকে বুঝিয়ে দেব, এরকম করবেন, এটা খেয়ানত, এটা আমানতের খেয়ানতের গুনাহ আপনার হবে। সুতরাং যার যেই হিস্সা সেটা বাপ মারা যাওয়ার পরে সাথে সাথে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর যদি আপনি ব্যবহার করেন তাহলে তাদেরকে পারমিশন নিয়েই তাদের থেকে ব্যবহার করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ বিপর্যয়কারীদেরকে ভালোবাসেন না, ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। বিপর্যয় যারা তৈরি করে, অহেতুক কোনো কাজ নাই, কাম নাই, একটা আন্দোলন সংগ্রাম তৈরি করে গোটা এলাকার মধ্যে মারামারি তৈরি করে দিল, অথবা এর কথা আরেকজনের কাছে লাগায়া, আর ওর কথা আরেকজনের কাছে লাগায়া, এর বউয়ের ব্যাপারে একটা মিথ্যা কথা এর কাছে বইলা যে আপনার বউয়ের সাথে তো আমি রাত্রেবেলায় মেসেঞ্জারে কথা বলি, আসলে কথা বলে না, কিন্তু মিথ্যা কথা বইলা বাস এখানে একটা পেঁয়াজ বাঁধায়, তারপরে মারামারি বাঁধায় দিল। আপনার ছেলেরে তো দেখলাম ফ্যান্টাসিতে একটা মেয়ের নিয়ে ঘুরতে, অনেকে বলে কিন্তু আসলে ঘুরে নাই, দেখছে অন্যজন রে, পেঁয়াজ বাঁধায় ধুয়ে দিছে।